শায়েরে দিবনে ধন্যবাদ। আমি আমার নামের আগে করে ধন্যবাদ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন দেশে বিদেশে বড় বড় দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিগণের সম্মুখে আজকে ছোট্ট কবিতা পাঠের সুযোগ পেয়েছি, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আর আমার কবিতাটি আমি দুটি ছড়া করব। একটি হচ্ছে ঈদ ও ফিলিস্তিন। আমরা যখন খুশ মনে ঈদ করছি ঘরে ঘরে, ফিলিস্তিনে অবুঝ শিশুর রক্ত তখন পড়ছে ঝরে। খাওয়ার জন্য হাত পেতেও পায় না তারা খাদ্য, রোজা মুখে জেহাদ বুকে যুদ্ধ করতে বাধ্য। কত জনের প্রাণ গেলে গাজা হবে মুক্ত, কত জীবন রক্ত পেলে থামবে যুদ্ধ। একটি শেষ। আরেকটি কবিতা হচ্ছে ভালো নেই। এটি নয় দিগন্তে ছাপা হয়েছে গত মাসে। কবিতার নাম, ছড়ার নাম ভালো নেই। ভালো নেই পথঘাট, ভালো নেই বাতাস, আলো নেই শর্টকাট, নীল নেই আকাশ। ভালো নেই মানুষজন, ভালো নেই মন, ভালো নেই আপনজন গাছ কিবা বন। ভালো নেই পরিবেশ, কার যেন ভুল, এ জীবন দিতে হবে হাজার মাসুল। ধন্যবাদ সবাই। করছেন 90 দশকের অন্যতম কবি আমিন আলাস। আজকে এই সুন্দর এই রাতের এই সুন্দর সাহিত্য আড্ডার সভাপতি উনি আমার অনুপ্রেরণার উৎস ছিলেন। আমার আসর বলি, আড্ডা বলি, সাহিত্য নিশিও বলি। আজকে এমন একজন ব্যক্তি এই অনুষ্ঠানের সভাপতি, যিনি মূলত আমার সাহিত্য ভাবনার অনুপ্রেরণার মূল ব্যক্তিত্ব ছিলেন। তারই অনুপ্রেরণায় আমি সাহিত্য শুরু করি। আমাদের এক চাচা মরহুম আব্দুল রফিক স্বপন, তিনি সুপ্রভাত নামে একটি পত্রিকা বের করতেন, লিটিল ম্যাগাজিন। সেটার মাধ্যমেই মূলত আমাদের সাহিত্যের পথে যাত্রা। আসলে তখন তো আর ছন্দ মাত্রা অন্ত মিলে এগুলো বুঝতাম না। একটি ছড়া ছাপা হলে, একটি লেখা ছাপা হলে কি যে আনন্দ হতো। তখন আমাদের যুগে তো প্রিন্টেড মিডিয়া ছাড়া কিছুই ছিল না। এখনের মতো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। তখন দৈনিক পত্রিকার পাতাগুলোতে সেই সুযোগ আমরা সবসময় পেতাম না। এই এলাকার লিটিল ম্যাগাজিনগুলোতে লেখা ছাপলে সত্যি আনন্দ হতো যে নিজের নামটা প্রকাশিত হয়েছে, ছাপা করে, তাও আবার লেটার প্রেসে। সেখান থেকেই শুরু, শখের বসে। আসলে কবি হব এসব চিন্তা করি। তারপর ধীরে ধীরে কবি ফজল মাহমুদ নামে এক কবি ছিলেন 70 দশকের। ওনার এক ভাই জাহিদ হোসেন, তিনি রেডিও জাহাজে চাকরি করতেন। ওনার এক ভাই সাজ্জাদ হোসেন, তিনি সাপ্তাহিক বিক্রমে চাকরি করতেন এবং একটা পত্রিকা বের করতেন লিটিল ম্যাগাজিন, মঞ্জিল নামে। উনি নিজে বের করতেন। ওখানে ব্যতিক্রম সাহিত্য পরিষদ করতেন। তো সেখানে ও লেখালেখি শুরু, এবং উনি আমাকে পরিচয় করিয়ে দেন দুজন বিশেষ ব্যক্তির সঙ্গে। একজন হচ্ছে সাংবাদিক মাসুদ মজুমদার, আরেকজন হচ্ছে কবি মতিউর রহমান মল্লিক। পরিচয় করিয়ে দেন উনি, যেতেন বিভিন্ন জায়গায়, আমাকে নিয়ে গেলেন, চলো আসো একজনের কাছে যাবো। এরপর কিভাবে জড়িয়ে গেলাম, একদিন আল মাহমুদ ভাইয়ের সঙ্গে পরিচয় হয়ে গেল। মানে ওনার ভাই ছিলেন 70 তরুণ কবি। উনি হয়তো একসময় জানেন, ফজল মাহমুদ শুনতে জানেন, আত্মহত্যা করেছিলেন। তার এক স্মরণে একটা অনুষ্ঠান হলো। তো অনুষ্ঠানে সেটা হয়েছিল নিউ ইস্কাটন গার্ডেনে, মগবাজারের পাশে। তার সাথে আমরা চলি। সেটা ছোট সংগঠন গঠন করতে ব্যতিক্রম সাহিত্য পরিষদ, তো আছি আর কি তার সঙ্গে। তখন এই প্রথম সর্বপ্রথম কবি আল মাহমুদ ভাইকে দেখি, এবং সেই অনুষ্ঠানের মধ্যে ছিলেন প্রখ্যাত নজরুল গবেষক শাহাবুদ্দিন আহমদ ভাই। এই পরিচয় মানে এভাবে ঢুকে যায় আর কি সাহিত্যের ভেতরে।
এরপর মগবাজার বাংলা সাহিত্য পরিষদ, বিপরীত উচ্চারণ, নাসির ভাই, আমাদের সাথে পরিচয় হয়ে গেল। এভাবে করতে 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 জড়িয়ে গেল আর কি। এখন কবিতা হয় কি না হয় সেটা বুঝি না, কিন্তু সাহিত্যের সাথে জড়িয়ে গেলাম এবং অনুপ্রেরণা পাচ্ছি, সাহিত্য আসরগুলোতে গিয়ে মজা পাচ্ছি, হাততালি পাচ্ছি, ভালো লাগছে। তারপরে এভাবে চর্চা করতে করতে একদিন দেখা গেল যে কিভাবে বইও দুই একটা বেরিয়ে গেল, বাংলা একাডেমি সদস্য পদে পেয়ে গেলাম। চলছে সাহিত্যটা আসলে। এই কিছুদিন আগে আমাদের এক ছোট ভাই